রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয়, কার কোন বাসনা কিভাবে মা পূরণ করেন তা শ্রী শ্রী মাই জানেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ। কাশীধামে একদিন উভয় আশ্রমের সাধুগণ শরৎ মহারাজের নিকট বসিয়া তাহার কথা শুনিতেছিলেন। এমন সময় একজন সাধু শরৎ মহারাজকে বলিলেন, মহারাজ, অমুক মার নিকট দীক্ষা নিয়ে সাধু হয়েছিলেন, কিন্তু শেষটায় তাকে বিয়ে করতে হলো কেন? কথা বলিবার দোষে কণা মাত্র অগ্নিস্পর্শে বারুদের স্তূপে যেমন আগুন জ্বলিয়া ওঠে, তেমনি শরৎ মহারাজ এত সহনশীল, এত গম্ভীর, এত চাপা প্রকৃতির হইয়াও জ্বলিয়া উঠিলেন এবং বলিলেন, তুমি কি বললে? আক্ষেপকারী সেই রুদ্ররোষের সম্মুখে মাথা নত করিয়া রহিলেন। তখন শরৎ মহারাজ উত্তেজিতভাবে বলিতে লাগিলেন, মা কখন কাকে কোন পথে টেনে নেবেন তা যখন আমরা কেউ জানি নে, কার কোন বাসনা কিভাবে পূরণ করিয়া মা কেমন করে তার ছেলেদের গতিমুক্তি দেবেন যখন কেউ বুঝতে পারিনে, তখন কে কি করলে না করলে সেদিকে দৃষ্টি না রেখে, লোকের দোষ দর্শন না করে, যাতে আমাদের ঠাকুর ও মায়ের পাদপদ্মে মতি থাকে তার জন্য দিবারাত্র প্রার্থনা করা কর্তব্য। আমি তো বাবু তাকে মন্দ বলতে পারলাম না, কিংবা সে অন্যায় করেছে সে কথাও মনে আনতে পারিনি। তুমি আমি সকলেই মায়ের হাতে খেলে যাচ্ছি। তিনি যাকে যখন যেমন ইচ্ছা তাকে দিয়ে তেমনি খেলিয়ে নিচ্ছেন। বেশি আর কি বলবো, খুঁটি ধরে যার যেমন ইচ্ছা ঘুরতে থাকো, কিন্তু খুব সাবধান, খুঁটি ছেড়ে দিয়ে ঘুরতে যেও না, মুহূর্তে তলিয়ে যাবে। কিছুক্ষণ স্তব্ধের ন্যায় চুপ করিয়া থাকিয়া গদগদভাবে বলিতে লাগিলেন, তার লীলা, তার খেলার সামান্য মাত্র অংশ বুঝিতে পারিলাম না। জীবনব্যাপী পরিশ্রমের ফলে মাত্র এই বলিতে পারি, রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, হাসিব কি কাঁদিব তাই বসে ভাবিতেছি। এতকাল রইলাম কাছে, ফিরিলাম পাছে পাছে, কিছু বুঝতে না পেরে এখন হার মেনেছি। বিচিত্রতার ভাবের খেলা ভাঙেন গড়েন দুই বেলা, ঠিক যেন ছেলে খেলা বুঝতে পেরেছি। আজকের পাঠের তথ্যসূত্র, শ্রী শ্রী মাকে যেমন দেখিয়াছি, স্বামী ভূমানন্দজি মহারাজ। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।